দেখুন, এইখানে আমি আরেকটা ইস্যুও নিয়ে আসবো, কেন্দ্রীয় বাহিনীর বিষয়। আর কেন্দ্রীয় বাহিনীর বিষয়টা কিরম জানেন? আমাদের ছোটবেলায় ফুটবলের ডার্বি ম্যাচের পরের দিন সংবাদপত্রে অনেক সময় হেডলাইন হতো, অমুক ক্লাব আশা জাগিয়েও পরাজিত। আমি বলছি, কেন্দ্রীয় বাহিনীও প্রতিবার প্রায় সেই রকম নজির রাখে। কোনোবার ভোটের দিন চূড়ান্ত হিংসার মধ্যে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাজারদুয়ারির মাঠে বসে হাওয়া খাচ্ছেন। আবার শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরায় মাত্র 60টা আসনে ভোট করাতে এসে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এমন সুরক্ষা দিয়েছিল যে 600 জন বিরোধী কর্মী আক্রান্ত হয়েছিলেন এবং 500টা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, আগুন ধরানো হয়েছিল। তবে হ্যাঁ, এটাও বলতে হবে পাশাপাশি যে এবার সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে 2500 কোম্পানি, মানে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসতে চলেছে এ রাজ্যে। একটা অংশ এসেও গেছে। কেয়ার কাছে আমার প্রশ্ন থাকবে যে এবার কি ভোটের পর আমরা সবাই অন্তত দুহাত তুলে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ দিতে পারবো? সুমন, সারা রাজ্যের মতন এই এবিপি আনন্দের স্টুডিওতে যারা রয়েছেন তাদের প্রত্যেকের মতন ভারতীয় জনতা পার্টিরও একটাই দাবি, একটাই আশা যে এই নির্বাচন হবে রক্তপাতহীন, এই নির্বাচন হবে ভয়হীন, সন্ত্রাসহীন একটা নির্বাচন। যে নির্বাচনের আগে, ভোটের আগের দিন ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ধমকানো চমকানো হবে না। যারা প্রার্থী বা যারা ভোটের কাজ করবে ভারতীয় জনতা পার্টির কর্মী বা অন্যান্য বিরোধী দল, তাদের বাড়িতে সাদা থান পৌঁছবে না, তাদের কোনো বাচ্চাকে বোমা মেরে খুন করা হবে না, এটা আমাদের দাবি থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আমরা দেখলাম যে খুব রাগ, ওই অ্যালবার্ট পিন্টো কো ইতনা গুসা কিউ আতা হে বলে সিনেমা, আজকে তারই প্রতিচ্ছবি আমরা দেখলাম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কো ইতনা গুসা কিউ আতা হে। তো রাগটা কি আমি বুঝতে পারছি না, রাগটার কারণটা কি? কিন্তু আমাকে কয়েকটা কথা বলুন তো সুমন, এই কি প্রথমবার এরকম অদল বদল হয়েছে? এই সংখ্যা এই প্রথমবার? আমি আসছি সেখানে, আসছি। প্রথম কথা হচ্ছে 2011 সালে যখন সিইসি ছিলেন কুরেশি সাহেব, সেই সময় কুরেশি সাহেব বা বিনোদ কুমারের ভূমিকাটা কি, সেই সময় আমিও সাংবাদিক ছিলাম, আপনাদের আর্কাইভ অত্যন্ত স্ট্রং, খোঁজ নিয়ে দেখুন। এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা ছিল, কী স্টেটমেন্ট ছিল, বা বামেদের কী স্টেটমেন্ট ছিল, আপনারা খুলে দেখিয়ে নিন, বুঝতে পারবেন। আচ্ছা, ওই 2011-তে খুব ভুল না হলে প্রায় 70 জন আধিকারিককে রদবদল করা হয়েছিল। তো সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল না, এখন আপত্তি কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছায়াকেই বিশ্বাস করেন না, তা না হলে নিজের ক্যাডারের যারা আমলা, যারা আইপিএস, যারা আইএএস, তাদেরকে উনি ছোট করছেন, তাদের অপমান করছেন।